নমস্কার বন্ধুরা, গীতার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, রিডিংয়ে প্রথমে বলে রাখি, কালকে আমি যে 222 পোর্টাল সিস্টেমটা দিয়েছিলাম, তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন ম্যাডাম নেক্সট কী করব। তো দাদা বা দিদি, আপনাদেরকে নেক্সট কিছু করতে হবে না। আপনি যে কাগজটা রয়েছে সেই কাগজটাকে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পর মাটি যদি হয়, মানে গাছের তলার যে মাটি থাকে সেখানে যদি আপনি ওই ছাইটাকে যদি আপনি দিয়ে দেন তো খুব ভালো হয়। আর হাওয়াতে উড়াতে আমি এর জন্যই মানা করি, কারণ ওটা তো একটা হোলি কাগজ হয়ে গেছে, মানে আপনার উইশটা ওখানে ছিল। আর ফ্ল্যাশ, মানে সব জায়গায় বাথরুমে কখনো কিন্তু কেউ ফ্ল্যাশ করবেন না। কি করবেন, রান্নাঘরের যদি বেসিন থাকে সেই বেসিনের কলটা খুলে দিবেন, জলটা কিছুক্ষণ চলে গেল, তারপরে আপনি ওই ছাইটা ওখানে ফেলে দিবেন। আর হোপফুলি সবার বাড়িতেই কিন্তু ছোট ছোট গাছ থাকবে, মানি প্ল্যান্টও থাকতে পারে, মানে মাটির মধ্যে ওটা পুঁতে দিলে খুব ভালো হয়। আচ্ছা, আর এবারে আমি বলে রাখি নেক্সট কী করবেন। নেক্সট কিছু না, আপনার যে উইশটা রয়েছে না, ওটা আপনি ডেইলি ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে আপনি ওই ডিজায়ারনেসটা ভাববেন, আপনি কি লিখেছেন সেটা অলরেডি আপনার ফুলফিলমেন্ট হয়ে গেছে, এটা আপনি জাস্ট থিঙ্কিং করবেন। ওকে, তাহলে কি হয় বলুন তো, আপনি যে জিনিসটা লিখেছেন প্লাস আপনি মুখে বলেছেন, এবার কন্টিনিউ আপনি 22 দিন ধরে, মানে 22 দিন না, যার যেরকম ম্যানিফেস্টেশন আপনারা লিখেছেন সেই হিসাবে ওটা কিন্তু আপনার লাইফে চলে আসবে। হয়তো এবার ধরুন কেউ যদি ম্যারেজ লিখে থাকে তার একটু দেরি হতে পারে, এরকম মানে ডিপেন্ড করবে আপনি ওটা মানে কোন ইনটিউশন, মানে আপনার মানে ওর ডিজায়ারনেসটা কিসের উপর রয়েছে। মানে আপনি যদি এটা খুব এক্সাম ক্র্যাকের উপর বলেন তাহলে সেটা নির্ভর করবে এক্সামটা কত দিনে আসবে। কোনো পার্টনারের সঙ্গে যোগাযোগের যদি আপনি বলেন তাহলে এখানে দেখতে হবে যে পার্টনারের মেন্টালিটি এখন কীরকম অবস্থায় রয়েছে, তার উপরে ম্যানিফেস্টেশনটা আপনার হবে। বাট 222 একটা পোর্টাল খুব স্ট্রং ছিল, যেটা ম্যানিফেস্টেশন রুলসের মধ্যে পড়ে, ওর জন্য আমি আপনাকে বলেছিলাম। এবার কি করবেন, আপনারা জাস্ট রাত্রে শুতে যাওয়ার আগে ভিজুয়ালাইজ করবেন, মানে দেখবেন যে মানে আপনার ওই স্বপ্নটা অলরেডি পূরণ হয়ে গেছে। এবার ওই স্বপ্নটার মধ্যে আপনি যখন গেছেন তখন আপনার কেমন লাগছে, এটা হ্যাপি সিচুয়েশনশিপ ভালো লাগছে, ওই জিনিসটা আপনি ফিল করবেন, কারণ ম্যানিফেস্টেশন অল অ্যাবাউট ইউর ফিলিংস। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি ছোট্ট করে রিডিং করে নিই আপনার লাভ লাইফে কি চলছে। এত কার্ড তো নিব না, কার্ড পড়ে গেল। আপনার লাভ লাইফে কি চলছে। নাইট অফ ওয়ান্সের এনার্জি এসছে, 8 অফ কাপসের আনহ্যাপি সিচুয়েশনশিপ, ডেভিল, ওকে, হ্যাংম্যানের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক এসছে হ্যারোফ্যান্ট। হ্যাঁ, তো আমি এখানে জেনারেলি কারেন্ট ফিলিংসই বলি, তো কারেন্ট ফিলিংস থেকে আমি সবাই দেখবো যে তাদের মানুষের মানে নিজের নিজের লাভ লাইফে কী চলছে। ম্যারেজ প্রপোজাল আসতে পারে, খুব তাড়াতাড়ি আসতে পারে যারা সিঙ্গেল রয়েছেন। যারা আপনি কারো কথা যখন ভাবছেন, যে মানে আপনার মাইন্ডে যখন কোনো ব্যক্তি রয়েছে, তো আপনি এটুকু ডেফিনেটলি মানে জেনে রাখুন যে ওই মানুষটা আপনাকে একটা টক্সিক সিচুয়েশনশিপের মধ্যে ফেলেছিল। থার্ড পার্টির ইনভলভমেন্ট বা মানে আপনাকে সময় না দেওয়া, মানে আপনার পিছনে কিছু কাজ করা, কিন্তু সেই এনার্জিগুলোতে আপনাকে যে দিয়েছে না, ও নিজে এখন এগুলো ফিল করতে পারছে, নিজে এখন ওই আনহ্যাপি সিচুয়েশনশিপের মধ্যে রয়েছে, মানে আপনাকে কষ্ট দিয়েছিল, এখন ও নিজে কষ্ট পাচ্ছে, দিয়ে আপনার কাছে ও আসবে। কিসের জন্য আসবে, স্যারেন্ডার করবে, মানে ও যে আপনাকে কষ্টটা দিয়েছে এখন ইউনিভার্স ওকে সেই কষ্টটা তার পিছন দিকে কিন্তু দিচ্ছে। ওকে, নাইট অফ ওয়ান্সের এনার্জি খুব অ্যাকশন ওরিয়েন্টেশন। তো আমার মনে হয় যদি আপনার পার্টিকুলার মাইন্ডে কোনো যদি ব্যক্তি বা মানে ব্যক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাকশন আপনি পেয়ে থাকবেন। আর ওই মানুষটা কিন্তু এতদিন ধরে ডেভিল বলুন হ্যাংম্যান এনার্জিতে ছিল, কারণ ডেভিলের পরেই হ্যাংম্যান এসেছিল। তো কমিউনিকেশন যদি না হয়ে থাকে তো ডেফিনেটলি অ্যাকশন নেবে। আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে ম্যারেজের কিন্তু প্রস্তাব খুব পসিবিলিটি রয়েছে, তাও খুব তাড়াতাড়ি কিন্তু আসার চান্স রয়েছে। আচ্ছা, পেজ অফ সোর্সের কার্ড এসছে, 6 অফ সোর্স। তো পার্টিকুলার আপনার মাইন্ডে যদি কোনো ব্যক্তি যদি থেকে থাকে, তো আমি বলবো সে কিন্তু এখন মানে আপনাকে নিয়ে, মানে আপনার সঙ্গে যদি কোনো খারাপ বিহেভিয়ার করতো, বর্তমানে কিন্তু সে এখন সেই ওই যে ডেভিল এনার্জি, হ্যাংম্যান এনার্জি, তারপর 8 অফ কাপসের এনার্জি, এই আনহ্যাপি সিচুয়েশনশিপগুলোকে, মানে যে সিচুয়েশনশিপগুলো আপনাদের ইউনিয়নে প্রবলেম করছিল ওগুলোকেও দূরে ফেলে রাখবে। ফেলে কি করবে, ফরওয়ার্ড মুভমেন্ট করবে। পেজ অফ সোর্স, একটু তার হচ্ছে কনফিউশন থাকতে পারে আপনাকে নিয়ে, ইভেন নতুন যদি কোনো পার্টনার আপনার লাইফে এন্টার করে সেও কিন্তু একটু আপনার ব্যাপারে, কিন্তু যেহেতু আমি বললাম না ম্যারেজের একটা পসিবিলিটি রয়েছে, তো ও ম্যারেজের আগে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার সম্বন্ধে কিন্তু ইনফরমেশন গ্যাদারিং করবে। ঠিক আছে, মানে জানবে যে আপনি মানুষ হিসাবে কীরকম,
আচ্ছা দেখুন, এই সব সোর্স, দুটো সোর্স রয়েছে। তো আমার মনে হয় নতুন পার্টনার আসবে, বাট একটু স্লো মুভিং আসবে। আর যারা অলরেডি কারোর সঙ্গে ডিল করছেন সেই মানুষটাকে কিন্তু আপনি বেশি প্রেশার ক্রিয়েট করতে যাবেন না, কারণ এই সব সোর্সের কার্ড এসে আর পেজ অফ সোর্সের কার্ড এসে, মানে একটু ডিফেন্সিভ মোডে, মানে না আমি কাউকে ভালোবাসি না, আমার লাইফে কেউ নেই, ও এরকম একটা ফিল করাবে আপনাকে দেখে। আচ্ছা, পেজ অফ কাপস, তবে এটা কোনো আপনার কিন্তু মেন্টাল ট্রাবল কোনো প্রবলেম করবে না, কারণ আপনি যার কথাই বলছেন সেই মানুষটা কিন্তু এখন মানে নাইট থেকে পেজের দিকে শিফট হচ্ছে। মানে পেন্টাকেলসে কিন্তু ইমোশন থাকে না, বাট স্টেবিলিটি থাকে, কিন্তু কাপসে কিন্তু ইমোশন রয়েছে। নাইট মানে একটা চঞ্চল এনার্জি, সেখান থেকে ধীরে ধীরে পেজের দিকে আসছে। মানে পেজ মানে কি বলুন তো, এবার ওর স্টেবিলিটি আসছে, ফরওয়ার্ড মুভমেন্টটাও আপনার দিকে করবে, মানে স্লো মুভিং এনার্জি বাট করবে। নাইট থেকে পেজ এনার্জি, এই এনার্জিটা ভালো। হ্যাঁ, হুইল অফ ফরচুনের কার্ড এসছে, টার্নিং পয়েন্ট বলুন, কমপ্লিশন বলুন, বাহ, কিং অফ কাপসের এনার্জি এসছে। দেখুন, প্রথমে নাইট এনার্জি ছিল, দেন পেজ, দেন কিং। তার মানে কি, ওই চঞ্চল থেকে ধীরে ধীরে ও মানে স্টেবিলিটিতে আসছে, তারপরে ও মেচুরিটি কিন্তু ওর মধ্যে চলে আসবে। হুইল অফ ফরচুনের কার্ড এসছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক 7 অফ সোর্সের এনার্জি। তো আমার মনে হয় আপনি এই মানুষটা, মানে এই মানুষটা আপনাকে খুব স্নিকি এনার্জি, মানে ভালোবাসে, ফিলিংস আছে বলবো না, এটা একটা পসিবিলিটি তো ডেফিনেটলি রয়েছে, কারণ কাপসের এনার্জি আছে। থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকলে সেটা আমি উড়িয়ে দিব না, কারণ 7 অফ সোর্সের এনার্জি এসছে। যাই হোক, আর বটম অফ দ্য ডেক এসছে এস অফ কাপসের এনার্জি। তো আমার মনে হয় নিউ লাভ আপনাদের লাইফে কিন্তু এন্টার করবে, বা নতুনভাবে ওই মানুষটার সঙ্গে কিন্তু আপনার পরিচয় হবে। হাই প্রিস্টেসের এনার্জি, এস অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। অনেকের ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি চলে আসবে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে আবার নতুন লাভেরও অপরচুনিটি আসবে। বাট যদি আপনার মাইন্ডে কোনো পার্সন হয়ে থেকে থাকে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটাকে আমরা বলি, বা অন্য কোনো সিচুয়েশনশিপে যদি আপনি যেতে থাকেন, তো ওই সম্পর্কটা কিন্তু গুপ্ত ছিল, ঠিক আছে, মানে আপনার পার্সন মানে আপনার কথা কিন্তু কারোর সামনে রিভিল এখনও করেনি, মানে আলোচনাই করেনি। বাট এবার কিন্তু একটা স্টেবিলিটি আপনি পেয়ে থাকবেন। যদি অলরেডি ম্যারিড হয়ে থাকে তো ডেফিনেটলি আপনার সঙ্গে কিন্তু একটা ফ্রেন্ডশিপ কাইন্ড অফ নেচার কিন্তু ও দিবে। আচ্ছা, মুন এনার্জি বললাম না, হাই প্রিস্টেস দেন মুন। তো আমার মনে হয় আপনার পার্সোনাল লাইফে কোনো ফিমেল এনার্জি রয়েছে, খুব ডমিনেট করে আপনার মানুষকে। মুন একটা না ফেমিনাইন এনার্জিকে বোঝায়, একটা মুন সাইকেল যেটা আমাদের মানে মেয়েদের একটা হয়ে থাকে, সেটাই আমি বলছি, যে একটা ফেমিনাইন এনার্জি একটা আছে, যে আপনার পার্সনকে খুব ডমিনেট করে। 9 অফ কাপসের এনার্জি, এদিকে আপনি তো মানে পুরোপুরি হ্যাপি সিচুয়েশনশিপ, মানে আমি আমার লাইফ নিয়ে ভালো রয়েছি, কেউ আসলেও ভালো না আসলেও ভালো, এরকম এনার্জি। 6 অফ কাপসের এনার্জি, খুব ভালো এনার্জি এসছে। আবার দেখুন হেরোফ্যান্টের এনার্জি। তো যারা পুরোপুরি সিঙ্গেল রয়েছেন, আমার মনে হয় এবার আপনি ট্রু সোলমেটের সঙ্গে আপনি ডিল করবেন। হেরোফ্যান্ট লিব্রার কার্ডকে বোঝাচ্ছে, একটা খুব ভালো এনার্জি আপনার লাইফে আসবে, আর এই মানুষটা কিন্তু স্টেবিলিটি নিয়ে আপনার লাইফে আসবে। ইভেন আপনি যার কথা বলছেন সেও কিন্তু আপনার লাইফে স্টেবল এনার্জি পিক আপ করতে চায়। এবার এটা ডিপেন্ড করবে আপনি কোন এনার্জির মধ্যে রয়েছেন, কারণ আপনি শুনছেন তো আপনার পার্সনের জন্য, তাহলে যে বোথ এনার্জি কিন্তু এখানে ব্যালেন্সিং করতে হবে। পেজ অফ পেন্টাকলস আর ওখানে পেজ অফ কাপসের এনার্জি এসেছে। তো ইনিশিয়েশন কেবল, মানে প্রারম্ভিক দশাটা কেবল অলরেডিও পার করে গেছে, ধীরে ধীরে কিন্তু ফরওয়ার্ড মুভমেন্টটা হবে। আচ্ছা, কুইন অফ ওয়ান্সের এনার্জি, খুব প্যাশনেটলি কিন্তু ফিল করবে। এই নতুন পার্সন হলেও আপনাকে পুরো রানীর হালে দেখবে, আর পুরাতন পার্সন হলেও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান দিবে, ট্রিট করবে ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার হচ্ছে দেখুন ফুল কার্ড এসছে, তার মনে হয় নিউ বিগিনিং কিন্তু আপনার লাইফে ডেফিনেটলি আসবে। এবার আমি একটা অ্যাঞ্জেলের কার্ড থেকে আমি গাইডেন্স শুনে নিই আজকের দিনে দাঁড়িয়ে। অ্যাঞ্জেল, যারা সিঙ্গেল রয়েছেন আর অলরেডি যারা মিঙ্গেল রয়েছেন, বা আপনার মনের ভিতরে যদি কোনো পার্সন থাকে, কি বলছে। হ্যাঁ দেখুন, রোম্যান্সের কার্ড এসে, ডেফিনেটলি কিন্তু রোম্যান্স আপনার লাইফে আসবে। লিসেন টু ইট ইনটিউশন, এটা তাদের জন্য যারা অলরেডি একটা মানুষের সঙ্গে ডিল করছেন। আপনার ইনটিউশন পাওয়ারটাও বাড়ান, কারণ এখানে হাই প্রিস্টেসেরও কার্ড এসেছিল। হাই প্রিস্টেস কিন্তু ইনটিউশন পাওয়ারকেই বোঝায়। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। থার্ড পার্টির সিচুয়েশনশিপ থাকলে বা কমিটমেন্ট ইস্যু থাকলে কিন্তু সেখান থেকে পার্টনার বেরিয়ে আসবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, সেই অবস্থা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। রিমেইন পজিটিভ, তো আমি আর কার্ড তুলছি না, খুব ভালো এনার্জি এসছে। আচ্ছা, কম্প্রোমাইজের কার্ড এসছে, হয়তো কিছু আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে, কোনো শর্ত হয়তো মেনে থাকতে হতে পারে, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাট আলটিমেটলি শুরুই হয়েছিল কিন্তু রোম্যান্স। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ আর রিমেইন পজিটিভ। যেই সিচুয়েশনশিপ হোক না কেন, আপনাকে কার্ড কিন্তু অ্যাডভাইস দিচ্ছে আপনি পজিটিভ থাকুন। সার্কামস্ট্যান্সেস বলুন, এনভায়রনমেন্ট বলুন, আপনার হয়ে কিন্তু কথা বলবে। ডিভাইন আপনাকে ব্লেসিংস দিয়েছে, কারণ সিচুয়েশন যাই থাকুক না কেন ইমপ্রুভমেন্ট কিন্তু হয়ে যাবে। ওকে, তো রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। যারা নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে এসেছেন, ডেফিনেটলি তাদেরকে ওয়েলকাম, আমাকে এভাবে সাপোর্ট করবেন। আর যারা পার্সোনাল রিডিং হিলিং নিতে চান, তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর কমিউনিটি পোস্টে একটু দেখবেন, তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে আমার উপরে। আর সবাই খুব ভালো থাকবেন। নেক্সট দেখা হবে অন্য একটা ভিডিওর উপরে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।